هل يوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, হাসরের দিনে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা জীবজন্তুর মাঝে, মানুষের মাঝে, জিনের মাঝে, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। ওই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দিনটা হবে এমন একটা দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির ব্যাপারে বিন্দু পরিমাত্র জুলুম করবেন না। সুবহানাল্লাহ। ওয়ালা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এবং প্রত্যেক মানুষকে শুধুমাত্র সেইটাই দেওয়া হবে, প্রত্যেক মানুষকে সেইটারই পুরস্কার দেওয়া হবে, যেই পুরস্কারটা শুধুমাত্র দুনিয়ায় সে যেই কাজ করেছে, এই কাজের বিনিময়ে যেই পুরস্কারটা তার দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সেই পুরস্কারটাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারোর ব্যাপারে এই দিন কোনো জুলুম করবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একজন ব্যক্তিকে পুরো পৃথিবীর মানুষের সামনে হাজির করবেন। পুরো পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে হাজির করবেন, যেই বান্দার জন্য আমলনামা তৈরি করা হবে 99 খণ্ডের আমলনামা। এই আমলনামার বিস্তৃতি সম্পর্কে আল্লাহর নবী বলেন, মাতাল বাসর, যতদূর পর্যন্ত বান্দার দৃষ্টি সীমা চলে যাবে, ততদূর পর্যন্ত বান্দার একটা একটা আমলনামা হবে। আল্লাহু আকবার। আমার আপনার দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার ওই বান্দাকে বলবেন, ওরে বান্দা, এই যে তোমার জন্য তোমার বিরুদ্ধে এই যে 99 খণ্ড আমলনামা হাজির করা হয়েছে রে বান্দা, এই কোন আমলনামার ব্যাপারে তুমি কি অস্বীকার করো? এই আমলনামার ভিতরে এমন কোন পাপ আছে নাকি যে পাপটা তুমি করো নাই বান্দা? এমন কোন কথা তুমি বলো কিনা? তোমার মনে পড়ে কিনা? আল্লাহর ওই বান্দা বলবে, না 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 মালিক, আমার এই 99 খণ্ড আমলের ব্যাপারে, 99 খণ্ড আমলনামার ব্যাপারে আমি কোনো কিছুকে অস্বীকার করতেছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, যেই দুইজন ফেরেশতাকে আমি তোমার আমল লেখার জন্য দায়িত্ব দিয়েছিলাম, ওই দুইজন ফেরেশতা কি তোমার উপরে কোনো জুলুম করেছে? তোমার উপরে কি কোনো জুলুম করেছে? এইটা কি তোমার মনে হয়? আল্লাহর ওই বান্দা বলবে, না 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 মালিক, তারা আমার উপরে কোনো জুলুম করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, এইবার তুমি কি কোনো অভিযোগ পেশ করবে আমার কাছে? তোমার কি কোনো ওজর আছে রে বান্দা এই আমলনামাগুলোর ব্যাপারে? ওই বান্দা বলবে, না 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 আমার কোনো অভিযোগ নাই গো মালিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা যুলমা আলাইকাল ইয়াউম, ও আমার বান্দা, তোমার উপরে আজকে আমি কোনো জুলুম করব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার উপরে আমার কোনো জুলুম থাকবে না। এইটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজ বের করবেন, কাগজের টুকরা। এই কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধুমাত্র এই কথাটা বান্দার ব্যাপারে লেখা থাকবে। এই কাগজটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন, রে বান্দা, লা যুলমা আলাইকাল ইয়াউম, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। আসো এবার তোমার আমলনামাগুলো ওজন করে দেখি। এক পাশে 99 ভলিউম 99 খণ্ডের আমলনামা, আর এক পাশে শুধুমাত্র একটা কাগজের টুকরা, যেই কাগজের টুকরার মধ্যে লেখা আছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এবার আসো তুমি দেখে নাও তোমার আমলনামার ওজন কেমন হয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওই বান্দা বলবে, মাহাদিহিল বিতাকাতু মাসিদিল্লাহ, ওগো আল্লাহর মালিক, ওগো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মালিক, এই 99 খণ্ড কিতাবের বিপরীত পার্শ্বে ছোট একটা কাগজের ওজন কেমন হবে?
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আসো, লা যুলমা আলাইকাল ইয়াউম, তোমার উপরে আজকে কোনো জুলুম করা হবে না রে বান্দা, তোমার উপরে আমি আর কোনো জুলুম করব না, তোমার উপরে আজকে কোনো জুলুম নাই, তুমি আসো, তুমি দেখো তোমার আমলের ওজনটা কেমন হয়ে যায়। এই বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লার এক পাশে ওই 99 খণ্ড আমলনামা দিয়া দিবেন, চাপায়া দিবেন, আর এক পাশে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই কালেমা শাহাদাত লেখার কাগজের টুকরা চাপায়া দিবেন। আল্লাহর নবী বর্ণনা করতেছেন, উম্মতের আরে তোমরা শুনে নাও, এই ঈমানের এত দাম, এই শাহাদাতাইনের এত দাম, যেই দামের কারণে ওই এই কাগজের টুকরার মধ্যে কালেমা শাহাদাত লেখা আছে, ওই কাগজের টুকরা জমিনের দিকে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, শুধুমাত্র সাক্ষ্য, তার হয়তো আর কোনো আমল নাই, কোনো আমল নাই, কিন্তু এই সাক্ষ্যটা আছে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। শুধুমাত্র এই সাক্ষ্যটা তার 99 খণ্ডের বড় বড় বিশাল আমলনামার বিপরীতে শুধুমাত্র এই দুইটা কথার ওজন বেশি। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ তাআলার কাছে আপনার কোন আমল পছন্দ হবে এটা আপনি জানেন না? জোরে বলেন, জানেন কিনা? আমরা কেউ জানি না যে আল্লাহর কাছে কোন আমলটা আমার আপনার প্রিয় হয়েছে, আমার আপনার কোন আমলটা আল্লাহর পছন্দ হয়েছে, আমার আপনার কোন আমলের কারণে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন, এইটা আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে নবীর দেখানো পথে চলতে হবে, আল্লাহর দেখানোর পথে আমাদেরকে চলতে হবে। এর মাঝে কোন আমলের বিনিময়ে আল্লাহ মাফ করে দেবেন আমি আপনি কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ